নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স সংক্রান্ত নতুন খবর প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে এই ভিডিওতে আমরা পুরো ডিটেলে আলোচনা করব। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যে মহার্ঘ ভাতা অর্থাৎ ডি এর ব্যবধান সেটা হচ্ছে 22%। বর্তমানে রয়েছে 22%, এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা তিনি কিন্তু চেষ্টা করেই চলেছেন যাতে এই ব্যবধান কমানো যায়। সেজন্য তিনি ভারতের অর্থমন্ত্রীর সাথে কিন্তু দেখা করতে গিয়েছেন নয়াদিল্লিতে, এবং সেখানে কি কি আলোচনা হয়েছে, কতদিন পরে এই ডি এর ব্যবধান আরও কমবে, সেই সংক্রান্ত খবর নিয়ে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন, এবং ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সমীপে কেন্দ্র ও রাজ্যের ডিএ ফারাক কমাতে আর্জি মুখ্যমন্ত্রীর। কেন্দ্র এবং রাজ্যের যে ডিএর ফারাক সেটা কিন্তু কমানোর চেষ্টা করে চলেছেন। বর্তমানে কেন্দ্র সরকারের ডিএর পরিমাণ হচ্ছে 58%, 58%, আর রাজ্য সরকার অর্থাৎ ত্রিপুরা সরকারে বর্তমান ডিএর পরিমাণ হচ্ছে 36% বা 36%, এবং এই যে ব্যবধান সেটা হচ্ছে 22%। এই 22% ব্যবধানকে আরও কমাতে কিন্তু চেষ্টা করে চলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবং দেখুন, এখানে যে তথ্যগুলো উঠে আসছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব বিস্তারিতভাবে। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, এখানে বলা হচ্ছে সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই বৈঠকের সময়ে অর্থমন্ত্রীর সামনে এক্সটার্নালি এডেড প্রজেক্টগুলির সিলিং লিমিট বৃদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্ব তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৈঠকে মুখ্যমন্ত্রী নগরোন্নয়ন দপ্তর, পর্যটন দপ্তর এবং আগরতলা পুর নিগমের অধীনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থ বরাদ্দ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। যদি কেন্দ্রীয় মন্ত্রীকে এই প্রকল্পের কাজগুলো সম্পর্কে অবহিত করে কেন বরাদ্দ বৃদ্ধি করতে হবে সে বিষয়ে বিভিন্ন তথ্য প্রদান করেছেন। কবে নাগাদ এই কাজগুলো শেষ হবে সে বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে বিশদে আলোচনা করেন। এক্ষেত্রে অর্থমন্ত্রীর কাছ থেকে সহযোগিতার আশ্বাস মিলেছে বলে জানা গেছে। তাছাড়া অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মধ্যে ডিয়ারনেস অ্যালাউন্সের অর্থাৎ ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতার যে ব্যবধান তা হ্রাস করার জন্য অতিরিক্ত তহবিল বরাদ্দের জন্য বিষয় কিন্তু বিবেচনা করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানান। অর্থাৎ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সাথে সাক্ষাৎ করেন, এবং সেখানে তিনি এই বিষয়টি তুলে ধরেছেন, যেটা হচ্ছে রাজ্য সরকারের অর্থাৎ ত্রিপুরা সরকারের এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের যে ডিয়ারনেস অ্যালাউন্সের যে ব্যবধান যেটা হচ্ছে 22%, সেই ব্যবধান যাতে কমানো যায় তার জন্য কিন্তু বিবেচনা করতে অনুরোধ করা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে, এবং এই বিষয়টি বিবেচনা করা হবে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। অর্থাৎ সেখানে কিন্তু আশ্বাস দিয়েছেন যে এই বিষয়ে বিবেচনা করা হবে, এবং খুব শীঘ্রই এই বিষয় সংক্রান্ত নতুন খবর কিন্তু আসবে যে কত পরিমাণ ডিএ যে ব্যবধান সেটা কমানো হবে, বা কী পরিমাণ ডিএ বৃদ্ধি হতে চলেছে ত্রিপুরাতে আরও সরকারি কর্মচারীদের জন্য, সেই খবরও কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। তো এটা ত্রিপুরার প্রত্যেকটি সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর রয়েছে। গত কয়েকদিন আগেই কিন্তু ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যে 33% থেকে 3% বাড়িয়ে 36% করা হলো, যদিও খুবই অল্প পরিমাণে
ডিএ বৃদ্ধি করেছেন, অধিবেশনে ঘোষণা করেছিলেন, কিন্তু তিনি সেখানেই থেমে থাকেননি। তিনি সেই যে ডিএ সেটা বৃদ্ধি করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন এবং যাতে এই যে 36% ডিএ সেটা আরও যাতে বাড়ানো যায় এবং কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের যে ডিএর ব্যবধান সেটা যাতে কমানো যায় তারই চেষ্টা করে চলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি ডক্টর মানিক সাহাকে আশ্বাস দিয়েছেন এবং বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছেন। এটা খুবই খুশির খবর রয়েছে, তার কারণ হচ্ছে সুখবর আসতে চলেছে ত্রিপুরার সরকারি কর্মচারীদের জন্য। সুখবর আসবে এটা নিশ্চিত, খুব তাড়াতাড়ি আসবে এটাও নিশ্চিত। তো সেক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো খবর রয়েছে প্রত্যেকটা ত্রিপুরার সরকারি কর্মচারীদের জন্য। পরবর্তী সময়ে যখনই আরও নতুন খবর আসবে আমি আপনাদের জানিয়ে দেব। তো সেক্ষেত্রে চ্যানেলটি আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন। এই যে তথ্যমিত্র চ্যানেলটি আপনারা দেখছেন, এই তথ্যমিত্র চ্যানেলটি আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন। ত্রিপুরার এই ধরনের ডিএ সংক্রান্ত বা অনিয়মিত কর্মচারী, চুক্তিবদ্ধ কর্মচারী নিয়মিতকরণ বা বিভিন্ন চাকরির খবর যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে আপনারা গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। অনেক কাজে লাগবে চ্যানেলটি। অবশ্যই চ্যানেলটি আপনারা ফলো করতে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।